আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ আমরা আপনাদের জানাতে যাচ্ছি কবরে আযাব নিয়ে একটি ঘটনা। কবরে আযাব যে সত্য সেটা আমাদের সকলকে বিশ্বাস করতে হবে, কেননা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি কবরে আযাব সম্পর্কে জানতে তাহলে তোমরা মৃত ব্যক্তিকে দাফন কাফন করা ছেড়ে দিতে। যদি আমার এই ভয় না থাকতো তাহলে আমি তোমাদেরকে কবরে আযাব সম্পর্কে শোনাতাম এবং দেখাতাম। প্রিয় ভিউয়ার্স, তাই আজ আমি এমন একটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। একটা ধনী পরিবারের একমাত্র মেয়ে ছিল। তার বাবা তাকে অনেক ভালোবাসতো এবং তাকে অনেক টাকা পয়সা দিত, কিন্তু মেয়েটির প্রতি বাবার কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে মেয়েটি যেখানে সেখানে অশ্লীল পোশাক পরে ঘুরে বেড়াতো, এমনকি মেয়েটি আধুনিকতার ছোঁয়ায় মডেলিং করত। হঠাৎ একদিন কোনো একটি কারণে মেয়েটি মারা যায়। বাবা অনেক কান্নায় ভেঙে পড়ে। যতই হোক একমাত্র মেয়ে, কষ্ট তো হবেই। একদিন মেয়েটির বাবা স্বপ্ন দেখলো সে তার মেয়ের কবরের পাশে দাঁড়িয়ে। হঠাৎ সে মেয়ের কবর খুলে গেল। তখন দেখলো মেয়েটি উলঙ্গ হয়ে পড়ে আছে। মেয়েটির শরীর এক ভয়ানক আকার ধারণ করেছে। বাবা জিজ্ঞেস করলো মেয়েকে সে কেমন আছে। মেয়েটি তখন বলল, বাবা, আমার লাশ কবরে যখন রাখা হলো তখন আমার মুখ একটা পাহাড়ের মতো হয়ে যায়। আমার মাথার চুল বড় একটা গাছের মতো আকার ধারণ করলো এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত। মনে হচ্ছিল একটা মস্ত বড় গাছের শাখা প্রশাখা মাটিতে ছড়িয়ে পড়েছে। তারপর ফেরেশতারা আসলো, আমার প্রত্যেকটা চুল একটা একটা করে উপড়ানো শুরু করলো। মনে হচ্ছিল কেউ বড় একটা কাঁচা ডাল জোর করে উপড়াচ্ছে। চুল উপড়ানোর পর আমার মাথার মধ্যে বড় বড় গর্ত হয়ে গেল। তারপর মুখের ঠোঁট সহ আমার চামড়াগুলো বড় একটা ছানাশি দিয়ে তুলে নিল। শুধু পড়ে থাকলো একটা কঙ্কাল। এখন আমার মুখের কোনো চামড়া নেই। ফেরেশতারা এসে আমাকে বলল, তুই নামাজ পড়িস না, বেপরদাভাবে চলাফেরা করিস, আল্লাহর একটা আদেশও তুই পালন করতিস না, এমনকি তুই নাপাকিভাবে চলাফেরা করতিস, ভালোভাবে গোসল পর্যন্ত করতিস না। সেসব কারণের জন্য আজ তোর এত ভয়ানক আযাব হচ্ছে। বাবা তখন জিজ্ঞেস করলো মেয়েকে, তোমার আঙ্গুল এরকম হলো কি করে? তখন মেয়েটি বলল, বাবা, আমার কবরের মধ্যে ভয়ানক ভয়ানক ফেরেশতা এসে আমার প্রত্যেকটা আঙ্গুল টেনে ছিঁড়ে নিয়েছে, কারণ আমি নানা ধরনের নেল পালিশ ব্যবহার করতাম এবং ফেরেশতারা এসে আমার পাপের কথা মনে করিয়ে দিত এবং শাস্তি দিতে শুরু করত। বাবা, আপনি আমাকে এত ভালোবাসতেন, এতই আমার খেয়াল রাখতেন যে আমি কখনোই অভাব অনুভব করতাম না। আমার সব আশা পূরণ হয়ে গিয়েছিল, কিন্তু আপনি যদি আমাকে একটু শাসন করতেন, একটু যদি আমায় কবরে আযাব সম্বন্ধে মনে করিয়ে দিতেন, তাহলে আজ আমার এমন ভয়ানক অবস্থা হতো না। এখন আমার অবস্থা এতই খারাপ যে না এখন আমার চিৎকার কেউ শুনতে পায়, না আমি আপনাকে ডাকতে পাই। এখন আমাকে একাই থাকতে হয়, আর ফেরেশতারা এসে আমাকে ভয়ানক ভয়ানক শাস্তি দিয়ে যায়। এমতো অবস্থায় বাবা ঘুম থেকে জেগে উঠল, কিন্তু মনে মনে আফসোস করে বলতে লাগলো, যদি আমার মেয়েকে একটু শাসন করতাম, ইসলামের পথে চলার একটু যদি উপদেশ দিতাম, যদি একটু কবরের ভয়ানক আযাবের কথা স্মরণ করিয়ে দিতাম, তাহলে হয়তো আজ আমার মেয়ের কবরের সুগন্ধি বের হতো, ভালো ভালো জান্নাতি পোশাক পরিধান করত, জান্নাতি খাবার খেত। কিন্তু আমি এতটাই অভাগা, আমি আমার মেয়েকে দ্বীনের শিক্ষা দিতে পারিনি। আমি এতটাই অভাগা, মেয়েকে ইসলামের পথে আসার জন্য আমি কখনোই বলিনি। জানি না এখন আমার মেয়ের কবরে এখন কি ধরনের আযাব হচ্ছে। হে আল্লাহ, আমাদের সকলকে ক্ষমা করো এবং আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করো। আমিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।